রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর আর ভরসা রাখতে পারছেন না বন্ধু ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোয় রুশ প্রেসিডেন্টের উপর চটেছেন তিনি। বলেছেন, বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছেন পুতিন, বিনা কারণে বহু মানুষকে মারছেন। ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি যদি ইউক্রেন দখলের চেষ্টা চালিয়ে যান তাহলে তা হবে রাশিয়ার পতনের কারণ। ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশ করার পর রাশিয়া এবং ইউক্রেনকে নিয়ে আমেরিকার অবস্থান ক্রমশ বদলাচ্ছিল। জো বাইডেনের আমলে ওয়াশিংটন যে পুতিন বিরোধী অবস্থান নিয়ে চলছিল তা থেকে অনেকটাই সরে আসেন ট্রাম্প। বরং ডেমোক্রেট আমলের মতো নিঃশর্তে সামরিক সাহায্য যে মিলবে না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ট্রাম্প। রবিবার রাতে নিউ জার্সিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেছিলেন, আমি পুতিনকে নিয়ে খুশি নই। রোববার 25শে মে রাতে ট্রুথ সোশ্যালে এক পোস্টে শানিত ভঙ্গিতে রুশ প্রেসিডেন্টকে আক্রমণ করে ট্রাম্প লেখেন, পুতিনের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন সে একদম পাগল হয়ে গেছে। অকারণে মানুষ হত্যা করছে, শুধু সৈন্য নয়, সাধারণ মানুষও। তবে শুধু পুতিন নয়, ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেও তার সমালোচনার লক্ষ্যবস্তু করে বলেন, জেলেনস্কি যেভাবে কথা বলছে তা দেশের কোনো উপকারে আসছে না। ওর মুখ থেকে যা বের হয় তা শুধু সমস্যাই সৃষ্টি করে। আমি এটা পছন্দ করি না, থামানো দরকার। ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা 30 দিনের যুদ্ধবিরতির জন্য মস্কোর উপর চাপ সৃষ্টি করছে। তবে ট্রাম্পের তরফ থেকে এ সপ্তাহে নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ না করায় কিয়েভের হতাশা বেড়েছে। ট্রাম্প বারবার দাবি করেছেন, তিনি নির্বাচিত হলে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করে দেবেন। তবে বাস্তবের সংঘাত ও পুতিনের সর্বশেষ পদক্ষেপ সেই দাবির সঙ্গে সাংঘর্ষিক।